বাজান রে, আমি জানি কাকনের অনেকের কলিজাটা ফাটিয়ে যাবে বাবা। কেন যাবে জানো নি? এমন একদিন তোমার স্টুডেন্ট লাইফে ছিল, বাবারে তুমি বলতা আব্বাস কা আখিরে জুমা, ঈদের আর মাত্র 3 দিন বাকি আছে, চাচা গো টাকা আছে, ঈদের মার্কেট করে ফেলছি, আমাকে ঈদের মার্কেট কি দিবে না গো আব্বু? তোমার আব্বা বাজারের ব্যাগটা হাতে নিয়ে ঘরের কোনায় দাঁড়াইয়া সেরা গামছা দিয়ে চোখ মুছছিল আর বলছিল, বাবারে বাজার করবো কি দিয়া, তোকে মার্কেট করে দেব কি দিয়া? বুইলা গেছো ওই বাবারে, বুইলা গেছো মায়েরে। মা চুলার পিঠে বইয়া বাবারে বারবার বলে, যাই কিছু আমাকে দেও বা না দাও, বাচ্চাগুলারে অন্তত 2টা শার্ট প্যান্ট কিনে দাও। বাবাই মার কাছে বইয়া বলছিল, কেউ না জানলে তুই জানোস, বেতন পাই 7,000 টাকা, ঘর ভাড়া দেয় 6,000 টাকা, 1,000 টাকা দিয়ে কি মার্কেট করব? বাবা সেই জিন্দেগির কথা ভুইল না। আমার আল্লাহ সেই কোরআনে কথা বলেন, বান্দা যারা পিছনের কথা ভুলিয়া যায়, ওর আমি রব্বে কারিম কেউ ভুলিয়া যায়। আজকে কোটি কোটি টাকার মালিক হইয়া জাকাত দেওয়ার পয়সার মালিক হয়ে গেছো, কিন্তু এমন একদিন ছিল তোমার বাবা জাকাত দেয়া তো দূরের কথা, 1 দিস্তা কাগজ কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না, একটা কলম কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না। বন্ধুর কাছ থেকে কলম ধার করে, খাতা ধার করে পরীক্ষা দিছিলাম। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 50 গ্রাম কেরাসিন তেল কেনার মতো তৌফিক আমার ছিল না বাবা। আজকে তো লক্ষ লক্ষ টাকা জাকাত দেই, কত লক্ষ লক্ষ টাকার কাপড় কিনা গরিবের মাঝে বিলিয়ে দেই, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করি বাবা। মাঝে মাঝে বালিশটা মাথায় দিলে চিন্তা করি, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমি তোমাকে কথা বাদ দিলাম বাবা, আমার নিজের কথা আমি নিজে বলি, 50 গ্রাম কেরাসিন তেল কেনার মতো আমি জিহাদির তৌফিক ছিল না। আজকে আল্লাহ রাস্তায় কোটি কোটি টাকা দান করে কোথার দিকে দিছো মালিক? তখন আমার আল্লাহর সিজদায় পড়ে আজকে কাঁদছি আর বলছি, মালিক রে, তোমার কুদরত কি দিয়ে বুঝাবো গো মালিক? তুমি শরীরটা সুস্থ রাখছ, সারাটা রাত্রে এই মসজিদের ভিতরে ইবাদত করার সুযোগ দিছো, শুধু তোমার কুদরতে পায়ে সেজদা দিয়া বলছি, মালিক রে, আগামী বছর যদি রমজানে পয়সা না থাকি, তুমি আমাদের কবরে আগুন দিয়া জ্বালাইও না। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। বাবা আখিরি জুমায় আমার নবী যেই কথাগুলো বলতেন 2022 সালের শেষ জুমায় আমি সেই কথাগুলো পেশ করবো আপনাদের সামনে। আপনিও রোজা, আমিও রোজা। আপনি রোজা 27টা রয়েছেন আর আমি 20টা রয়েছি তা না, আপনিও 27টা রোজা, আমিও 27টা রোজা, আলহামদুলিল্লাহ বলেন। আপনিও তারাবি 27টা, আমিও 27টা শেষ করছি, 28টা তারাবি শুরু হইব। আমি আপনার সাথে একটাও কম রাখি নাই, আর 1 ওয়াক্ত নামাজ কম পড়ি নাই। কেন কথাটা বলছি? আজকে 27শে রমজান, সবে কদর চলে গেছে কালকে, আর একটা রাত বাকি আছে। শুধু দিলের কানে চোখ দুটা আল্লাহর জন্য রেডি করেন। যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়বে, কসম আল্লাহ, ওই বডি কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, ওই বডির জন্য জাহান্নামের আগুন হারাম। যেই চোখ দিয়ে আমার আল্লাহর ভয় কানবে, র্যাবের ভয় না, রবের ভয়। আলহামদুলিল্লাহ বলেন না কেন? র্যাব যদি 8টা 10টা তোমার বাড়িকে রেড দেয়, তুই একটু পরে গুলি করে মারবো, র্যাবের ডরে পাওয়ার ধরে আরে চিল্লা পাল্লা করে কান্দো, কিন্তু এটা কি বোঝো না? আর মাত্র 5 মিনিট পরে আমার ঘরের দরজায় মসজিদের ওই স্টিলের খাট বাসটা আমার বাড়ির সামনে হাজির হয়ে যাবে। দুনিয়ার র্যাবরে 1 লক্ষ টাকা দিলে মায়ের ফিরানো যায়, কিন্তু দরজা জানালা বিহীন ঘরের মধ্যে আমার মায়ের খেয়ে ফিরাইব। এই কথাটা কি একবারও কানের মধ্যে আসে না? এ যুবক, একটাবারও কি মনে পড়ে না? তোরে যেই কবরে রাখবে, আমারে যেই কবরে রাখবে, কবরটার ভিতর দিয়ে সুই পরিমাণ কোনো ছিদ্র রাখবে না, বরঞ্চ পাড়াইয়া পাড়াইয়া মাটিগুলা দিয়ে সব ছিদ্রগুলো বন্ধ করে দিবে। যাররা পরিমাণ কোনো সূর্যের তাপ, সূর্যের কোনো আলো আমার কবরে যাবে না। ওই অন্ধকার ঘরটা আলো করার জন্য এই রোজাকে সাথে নিয়ে যেতে হবে।
আলহামদুলিল্লাহ বলতে পারো না? এই জুমার নামাজটা তোমার সাথে করে নিয়ে যেতে হবে। শুধু একটা কথা মনে রাখবেন, আজকে জুমাতুল বিদায় আমার নবী যেই কথা বলতেন, ও সাহাবীরা, আমি নবীর সাথে ওয়াদা দাও, হয়তো আমি আগামী বছর আর বেঁচে থাকবো না, তোমরা আমার সাথে ওয়াদা দাও পুরাটা বছর এক ওয়াক্ত নামাজ কামাই দিবে না। বিশ্বনবী ওয়াদা নিয়েছেন, আমি ওয়াদা নিতে চাই, সারাটা বছরের ভিতরে এক ওয়াক্ত নামাজ কামাই দিব না। কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখায় দাও, নামান হাত। আমার সাথে ওয়াদা দেন, মৃত্যুর আগ পর্যন্ত কোনো মানুষের হক আপনি নষ্ট করবেন না। ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বোনের হক, ভাইয়ের হক, দুনিয়ার যত হক আছে, কোনো হক আপনি নষ্ট করবেন না। কোনো মানুষের উপরে জুলুম করবেন না। কি হবে জুলুম করে বলেন? কি হবে জুলুম করে বাড়ি গাড়ি দখল করে? কি হবে আপনার জিন্দিগিটা টাকা পয়সা দিয়ে ব্যাংক ব্যালেন্স করে পাহাড় গোড়া কি লাভ হবে বলেন? আপনি কি সাথে নিয়ে যেতে পারবেন? কথা বলেন, পারবেন? পারবেন না। আপনিও পারবেন না, আমিও পারবো না। আমি শুধু পারবো একটা জিনিস, আমার সঙ্গী। এত দামি জামা গায়ে দেই, এত দামি জিনিস ইউজ করি, এত পারফিউম, এত দামি দামি পারফিউম ইউজ করি, যার ঘেরানে পুরো আধা কিলোমিটার পর্যন্ত ঘেরান হয়ে যায়। হালাকে মৃত্যুর পরে যে আমারে এরকম সাদা 3খানা কাপড় দিবে, ওই 3খানা কাপড়ের উপরে একটু আতর দিবে, ওই আতরটার দাম মাত্র 8 টাকা। ওই আতরটার দাম কি? 8 টাকা। বাজান যখন দিলটা নরম করে আমার আল্লাহরে ডেকে ডেকে বলবা, মালিক, আমার বাবাও একদিন আমারে কোনো কিছু দিয়া যেতে পারে নাই, আমার বাবা এমন কি ঈদের মার্কেটে করে দিয়ে যেতে পারে নাই, আমি আজকে লক্ষ লক্ষ টাকার ঈদের মার্কেট করছি, আমার বাবা আজকে দুনিয়ায় নাই। তুমি কি একবারও ভাবছো রোজা যত শেষ হয়ে যাচ্ছে, সমস্ত যুবকগুলো আনন্দে মেতে উঠতেছে, ঈদের দিন আসবে, নতুন জামা পরবো, ঈদগাহে আরামে নাচতে নাচতে যাব, কিন্তু তোমার আমার মধ্যে আনন্দ লাগতাছে, ওই কবরওয়ালাদের কিন্তু দুঃখের সময় আর নাই গো বাবা। রমজান শেষ হইতেছে আর তাদের চোখের পানি আরো বেশি বেশি পড়তেছে, কারণ রমজানের রাত্রে সমস্ত জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দিছিল গো বাবা। আর মাত্র 2টা দিন পরে যদি রোজা 29 হয়, আর মাত্র 2 দিন পরে, আর যদি 30টা হয়, তাহলে আর 3 দিন পরে জাহান্নামের সব দরজাগুলা খোলা হয়ে যাবে। কবরওয়ালারা শুধু চিল্লাইতেছে আর কাঁদতেছে, মালিক রে, বাইতুস সুজুদে বইয়া, বাইতুস সুজুদে বইয়া অনেক সন্তান বাবার কথা মনে করে চোখের পানি বেলায় কান্দে। আমার সুদখোর ঘুষখোর পোলা ও মসজিদে গেছে, কিন্তু আর চোখ দিয়ে পানি পড়লো না আমার জন্য। আমার গুনাহগার পোলাটা রোজাও রাখলো না রে মালিক। আমি এমন পোলা জন্ম দিয়া রেখে আসি, যেই পোলা এখনো পর্যন্ত রোজাটা রাখলো না। কদরের রাতগুলো আমার জন্য একটু দোয়া করলো না। রমজানের খাতিরে হয়তো তুমি আমার কবরের আযাবটা, কষ্টটা দূর করে দিছো, কিন্তু আমি দেখতাছি আমার পাশের কবরওয়ালার চিরদিনের জন্য কবরের আযাব মাফ হয়ে গেছে, তার বাচ্চার চোখের পানির খাতিরে, তার মেয়ের চোখের পানির খাতিরে পাশের কবরওয়ালা মাপ পেয়ে গেছে। আমার কবরে এখনো আগুন জ্বলতেছে। আমার সন্তান যেরকম ভাবে আমার জন্য দোয়া করে আমার কবরে আযাব বন্ধ করলো না, ও যখন কবরে আসবে ওর সন্তানও যেন ওর জন্য দোয়া না করে। তুমি জানো নি বাবা, কাল লাগে বাড়ি গাড়ি করতেছো, মূলে তালাশ করে দেখো, যা কিছু করবা মা বাবার জন্য করবা। জোরে কান আল্লাহু আকবার। তুমি যদি আজকে মা বাবার জন্য দোয়া না করো, তোমার সন্তানও একদিন করবে না। কারণ কি? তোমার বাবা তোমার জন্য বরদোয়া করবে। তুমি যদি মা বাবার জন্য দান না করো, তোমার সন্তানও দান করবে না। এইটা মনে রাখো যুবক ভাইরা।
এই জন্য বিশ্বনবী বলেছেন সন্তানকে সাথে লইয়া জুমার নামাজ পড়তে যাইবা, সন্তানকে সাথে নিয়ে ঈদগার মাঠে যাইবা, সন্তানকে সাথে নিয়ে দাওয়াত ও তাবলীগের কাজ করতে যাইবা, সন্তানকে সাথে নিয়ে হজ করতে যাইবা, সন্তানকে সাথে নিয়ে উমরা করতে যাইবা, সন্তানকে সাথে নিয়ে তুমি দান করতে যাইবা। আলহামদুলিল্লাহ বলেন। তোমার সন্তান তোমার দানের খাতা দেখিয়া তোমার সন্তান একদিন শিখবে, আমার বাবা এইভাবে দান করছে, আমার ওই রকম দান করতে হবে। তুমি যদি দান করো তোমার মা বাবার কাজে লাগবে, তোমার সন্তান দান করলে তোমারও একদিন কাজে লাগবে।